ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। হাইকোর্টের রাজ্যের আবেদনের খারিজের পর চাকরি প্রার্থীদের মিছিল। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচি। থিয়েটার রোড ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হয় এই মিছিল। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড়, এসপি মুখার্জি রোড হয়ে যাবে মিছিল। প্রার্থীরা গ্রুপ ডি পরেও এদের চাকরি না দিয়ে এদের হকের চাকরি বেচা হয়েছে এবং এদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে লড়ে মিছিল করতে হয়েছে। এই রাস্তা কারো পৈতৃক জমিদারি নয়। আজকে কোর্টের আমি রাজ্যের বিরোধী দলনেতা, সরকার এবং সরকারি দলের দ্বারা যারাই বঞ্চিত হবে, অত্যাচারিত হবে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টির মনোনীত বিরোধী দলনেতা থাকবে। আমি সংহতি জ্ঞাপনের জন্য এদের সঙ্গে আমি ক্যামাক স্ট্রিট থেকে নিজাম প্যালেসের গেট পর্যন্ত হেঁটে এদের দাবিকে সমর্থন করলাম, সংহতি জ্ঞাপন করলাম। আগামী 3 তারিখে এদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমার কলকাতায় সভা হবে। আইনি লড়াই করে এদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা অঙ্গীকারবদ্ধ। পুলিশের মুখে ঝামা ঘষেছে। আজকে 2000 পুলিশ, 20 জন IPS কে দিয়ে কয়লা ভাইপোকে সুরক্ষা দিতে হচ্ছে। এর থেকে লজ্জার কিছু নয়। আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে চাকরি প্রার্থীদের কাছ থেকে স্মারকলিপি নিতাম, তাদেরকে ধন্যবাদ জানাতাম যে আমাদের টাকা নেই, আমরা দেউলিয়া, টাকা হলে তোমাদের নিয়োগ দেব। এরা কাওয়াড়। এরা পশ্চিমবঙ্গে জমিদারির রাজত্ব কায়েম করেছে। তাই কালীঘাটে মিছিল হবে না, হাজরাতে সভা হবে না, ক্যামাক স্ট্রিটে হাঁটা যাবে না, যেন ওদের বাপ ঠাকুরদা এই রাস্তা বানিয়ে দিয়ে গেছিল। আপনাকে শুরুতেই বলেছি, মমতা ব্যানার্জি এবং তার পরিবার পুলিশের উপরে নির্ভর করে আছে। গতকাল স্বাস্থ্য ভবনে আমার সঙ্গে যে আচরণ করেছে দেখেছেন। সরকারি অফিসে ঢুকতে দিচ্ছে না MLA-দের, অপোজিশন লিডারকে। কতবার বলবো, পুলিশ বাদ দিয়ে এই পরিবার এবং মমতা ব্যানার্জি বিগ জিরো। আজকের এই আন্দোলন, এই মিছিলকে আমি স্যালুট জানাই এবং ভবিষ্যতে এদের লড়াইতে রাস্তায় থাকবো, আইনি লড়াইতে থাকবো। বিধানসভার ভিতরে সোচ্চার দাবি করব। এরা যোগ্যতার সঙ্গে পরীক্ষায় পাশ করেছে, এদের চাকরি না দিয়ে ভাইপোর পিএ পার্থ চ্যাটার্জিরা বিক্রি করে দিয়েছে এদের চাকরি, সেল করে দিয়েছে এদের চাকরি। আমি ওদিকে তাকাইনি। হনু কে বিরাট হনু হরিদাস পাল, ওর দিকে তাকাতে হবে। প্রথম কথা হচ্ছে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন। আমি অপোজিশন লিডার হিসেবে এসেছি। আন্দোলনকারীরা কাকে ডাকবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার রাজনৈতিক মতাদর্শের বাইরে যে কয়েকটা লোক এই মমতা ব্যানার্জির রাজত্বের বিরুদ্ধে লড়াই করছেন, তার মধ্যে কৌস্তব অন্যতম। এবং এরা হাইকোর্টে যে লড়াই করে পারমিশন এনেছে, তাতে হাইকোর্টের একজন সফল আইনজীবী হিসেবে কৌস্তবেরও কন্ট্রিবিউশন আছে। ন্যাচারালি যার আন্দোলনের দাবির প্রতি মমত্ববোধ থাকবে সেই এই মিছিলে আসতে পারে, তার জন্য কোনো অচ্ছুত কেউ নয়। যারই এই আন্দোলনের যুক্তিগ্রাহ্য দাবিতে সমর্থন থাকবে সেই এই আন্দোলনে থাকতে পারে। আমি পলিটিক্যাল কোশ্চেন বলবো না, ওটা ওদের ইচ্ছা হয়েছে করেছে। আমি সিপিও দিইনি
আর আমি ব্যানার এই ব্যানারটা পছন্দ হয়েছে, ওদের হাতেই ছিল, আমি নিয়ে নিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট ব্যানার। মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে হাসছে, ছুটি কাটাচ্ছে, আর প্রায় 10টা সংগঠন কলকাতার রাস্তায় বছরের পর বছর, মাসের পর মাস পড়ে আছে, জল কাদা, বৃষ্টি, গরম, মশার কামড়ে। আমি এসব কথা বলবো না, ওকে জিজ্ঞেস করুন। আমি অপোজিশন লিডার হিসেবে এসেছি। আমরা রামপুরহাটের বগদুইতে গেছি, কংগ্রেস কাউন্সিলর খুন করেছে ঝালদায় আমরা গেছি, আমডাঙ্গা বিস্ফোরণে গেছি। আমরা সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হবে তাদের পাশে এই রাজ্যের প্রধান বিরোধী দল আছে। আমরা আগেও প্রমাণ করেছি, আজও প্রমাণ করছি, ভবিষ্যতেও প্রমাণ করব। আদায় করতে পারবে, আদায় করতে গেলে কি করা দরকার সে পরিকল্পনা হবে। পার্থ চ্যাটার্জি চোরের বাড়ি থেকে সিডি পাওয়া গেছে, গ্রুপ ডিতে কারা কারা নিয়োগ হয়েছে, এদের সেই পাস করা ছেলে মেয়েগুলোকে বাদ দিয়ে বিক্রি করা হয়েছে চাকরি, আর তার 75 ভাগ টাকা এই পার্টি অফিসে ভাইপোর বাড়িতে গেছে ক্যামাক্স সিটি। আমি এদের সাজেস্ট করব, এদেরকে দেখে 1 লক্ষ লোক চলুন নবান্ন, ডাক দিন সবাইকে ডাক দিন। আমি কথা দিলাম, আমি আর থাকবো 1 লক্ষ লোক চলুন নবান্ন, এত লোক করে দেন, পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায়, পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায়, সবাই মিলে নবান্ন চলুন। বাঁচার যদি একটাই রাস্তা, পতাকা ছেড়ে এই যে অর্গানাইজেশন গুলো মিটিং করছেন সবাই একজোট হন, ডাক দিন, কবে কখন করবেন, আমি প্রথম থাকবো, আমি কথা দিচ্ছি। ওরা উদ্যোগ নিবে, আমি থাকবো, কথা দিলে আমি বলতে পারবো না। আমি এই 10টা সংগঠনকে আপিল। ক্যামাক স্ট্রিটে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল, সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একযোগে আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। ক্যামাক স্ট্রিটে রাজ্যের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি একযোগে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি আজকে চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন এবং শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আর কি জানালেন তিনি, বিস্তারিত জানাও। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে দিয়ে এই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল, হাইকোর্টের অনুমতি পাওয়ার পর গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল হয় এবং এই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলের অনুমতি দিয়েছিলেন বিচারপতি। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি। থিয়েটার রোড ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হয় মিছিল, নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড়, এসপি মুখার্জি রোড হয়ে যাবে মিছিল। আজকের এই মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন, তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং তিনি জানান পরবর্তীতে নবান্ন অভিযানেরও ডাক দিয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে দিয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল, উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং আদালতের নির্দেশে এই মিছিল হয়। হাইকোর্টের রাজ্যের আবেদন খারিজের পর চাকরি প্রার্থীদের মিছিল, গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচি। এদিন শুভেন্দু অধিকারী চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত থেকে তিনি জানান তিনি বিরোধী দলনেতা হিসাবে চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত হয়েছেন এবং তিনি জানান তিনি এদিন পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতাকে আক্রমণ করেন এবং তিনি জানান পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সিডি উদ্ধার হয়েছে, তাতে দেখা গেছে কাকে গ্রুপ ডি চাকরি দেওয়া হয়েছে।
হয়েছে এবং পাশ করা ছাত্রছাত্রীদেরকে বাদ দিয়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান এবং তিনি জানান ভবিষ্যতে অবশ্যই এদের চাকরি হবে এবং সেই বিষয়ে আগামী 3 তারিখ কলকাতায় একটি সভাও করবেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী 3 তারিখ কলকাতায় একটি সভা করবেন চাকরি প্রার্থীদের সাথে এবং তিনি এও জানিয়েছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অবশ্যই চাকরি হবে এবং পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিনি। আগামীতে প্রায় 1 লক্ষ জমায়েত করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনেই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। হাইকোর্টের রাজ্যের আবেদনের খারিজের পর চাকরি প্রার্থীদের মিছিল করা হয়। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি। এদিন শুভেন্দু অধিকারী মিছিলে উপস্থিত থেকে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি এও জানান, তিনি সরাসরি জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সিডি। তাতে দেখা গিয়েছে কারা কারা গ্রুপ ডিতে চাকরি পেয়েছে এবং কারা কারা টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং রাজ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। সেই সিডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আরও জানিয়েছেন যে পরবর্তীতে চাকরি প্রার্থীদের অবশ্যই চাকরি দেওয়া হবে এবং কিভাবে তারা তাদের ন্যায্য দাবি আদায় করবে সেই বিষয়ে আগামী 3 তারিখ কলকাতায় একটি সভার ডাক দেন তিনি। চাকরি প্রার্থীদের সাথে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আরও জানিয়েছেন পরবর্তীতে 1 লক্ষ জমায়েত করে তিনি নবান্ন অভিযানে যেতে পারেন, যাতে এমনটাই তিনি জানিয়েছেন যে 1 লক্ষ জমায়েত যাতে পুলিশের গুলিও শেষ হয়ে যায় এবং তিনি 1 লক্ষ জমায়েত করে তিনি যাবেন নবান্ন অভিযানে। এছাড়াও তিনি জানিয়েছেন যে অবশ্যই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন সেই বিষয়ে আগামী 3 তারিখ কলকাতায় একটি সভা করারও ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী 3 তারিখ কলকাতায় চাকরি প্রার্থীদের সাথে সভায় বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যারা ন্যায্য চাকরি প্রার্থী তারা অবশ্যই চাকরি পাবেন এবং চাকরি আদায় করে নিতে হবে। কিভাবে হবে সেই পরিকল্পনা মাফিক সেই পরিকল্পনা হবে আগামী 3 তারিখ কলকাতার একটি সভাতে। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনেই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি এবং উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা হিসাবে আজকে উপস্থিত রয়েছেন এবং তিনি আর কি কি জানালেন জানাও আমাদেরকে। একদমই, দেখো তোমাকে যেমনটা জানিয়ে রাখবো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচি কংগ্রেস নেতা এবং আইনজীবী এরা দুজন কিন্তু রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এই যে মহামিছিলে উপস্থিত হয়েছিলেন। এই মিছিল শুরু হয় ক্যামাক স্ট্রিট থেকে। এই ক্যামাক স্ট্রিট থেকে শুরু হয়ে তারপরে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে সেই অফিস থেকে তারা সোজাসুজি নিজাম প্যালেস হয়ে ইতিমধ্যেই তারা রবীন্দ্র সদন হয়ে হাজরা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে যোগদান করেছিলেন ক্যামাক স্ট্রিট থেকে এবং তিনি নিজাম প্যালেস পর্যন্ত তাদের সঙ্গে পা মেলান এবং তিনি যে নিজাম প্যালেসের সাংবাদিকদের সামনে যেটা জানান যে এই যে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের কাছে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এসেছিলেন, কোনো রকম কোনো বিজেপি নেতা হিসেবে তিনি আসেননি। তিনি কৌস্তব বাগচির বিষয়ে সেই কথাই তিনি বলেন যে কৌস্তব বাগচি একজন আইনজীবী। রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যে কলকাতা হাইকোর্ট থেকে যে অনুমোদন নিতে হয়েছে, এই মিছিলের যে পারমিশন নিতে হয়েছে, সেখানে
সেখানেও কৌস্তব বাগচির কিন্তু অবদান রয়েছে। তাই জন্য তিনি কংগ্রেস নেতা নন, তিনি আইনজীবী হিসেবে, এবং শুভেন্দু অধিকারী বিজেপি নেতা নন, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই মিছিলে এসেছেন। এই যে তাদের এই মিছিল 400 দিনে পড়েছে, 400 দিনের পরে আজকে এই তাদের মহা মিছিল, এই মিছিল এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে হাজরার দিকে, এখনো পর্যন্ত এই মিছিল চলছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন, তিনি এই রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন এবং এই রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা কিন্তু তাদের ন্যায্য দাবি নিয়ে এই মিছিল করেছে আজকে। তিনি যেমনটা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নিজস্ব দপ্তর, সেখানে চুরি হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে বিনিয়োগের কথা বলছেন, কিন্তু এই যে রাজ্যের যে চাকরি পদগুলি ফাঁকা রয়েছে সেগুলি কবে ভর্তি হবে এই নিয়েও কিন্তু অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি একটি সভার কথাও বলা হয়েছে যে আগামী দিনে একটি সভা করা হবে এই রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তরফে, সেখানেও এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের সঙ্গে থাকছেন। তার বিশেষ কাজের জন্য তিনি এই নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের পাশে তিনি থাকবেন বলেই জানা যাচ্ছে। দেখো, আপনাদের শুভেন্দু অধিকারী এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করেন, কারণ তিনি জানালেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে সিডি উদ্ধার হয়েছিল সেখানে কারা চাকরি পেয়েছিল বা টাকার বিনিময়ে যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিল, যোগ্য প্রার্থীদের চাকরি হয়নি। তো এই বিষয়ে কি কোনো বিষয় সামনে আসবে বা যোগ্য প্রার্থীরা কি চাকরি পাবে, কি মনে করছো? দেখো, একদমই শুভেন্দু অধিকারী যেটা জানালেন যে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই রিপোর্ট কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়ের যে 35টি ভুয়ো সংস্থা, সেই ভুয়ো সংস্থার রিপোর্ট কিন্তু সিবিআই কিন্তু এই কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে। এবং সিবিআই এর যে দিল্লির দপ্তর, সেই দিল্লির দপ্তর থেকে কিন্তু সেই যে ভুয়ো কোম্পানিগুলির অ্যাকাউন্টগুলি চেক করা হচ্ছে এবং এই ভুয়ো সংস্থাগুলি কি কাজ করতো সেইগুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন। এবং সেখানেই শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে এই পার্থ চট্টোপাধ্যায়ের এতগুলি ভুয়ো কোম্পানি বা অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো রাজ্যের প্রশাসন কেন জানে না? এতদিন হয়ে গেল যে সিবিআই এর তদন্ত চলছে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও তদন্ত চলছে, এখনও কেন কোনো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না? সেই নিয়েও কিন্তু এক প্রস্থ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি তার পাশাপাশি এটাও আশাবাদী তিনি যে এই চাকরি প্রার্থীরা রাজ্য সরকার চাকরি যদি নাও দেয়, তারা আন্দোলনের মাধ্যমে, তারা ডেপুটেশনের মাধ্যমে, তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু এই রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা নিজেদের চাকরি, নিজেদের ন্যায্য চাকরি, প্রাপ্ত চাকরি, সেটা কিন্তু ছিনিয়ে নেবেন বলেই জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখো, এদিন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের কথা বলেন। তিনি বলেন যে 1 লক্ষ জমায়েত করতে হবে এবং নবান্ন অভিযান। তিনি চাকরি প্রার্থীদের নিয়ে কি নবান্ন অভিযানের কথা জানালেন? একদমই চাকরি প্রার্থীদের নিয়েই নবান্ন অভিযানের কথা তিনি জানালেন। তিনি কিন্তু যেটা জানান যে নবান্নে যেতে হবে, নবান্নে গিয়ে তাদের ডেপুটেশন কর্মসূচি তিনি করবেন। তোমাকে যেটা বলছিলাম যে সভার কথা তিনি বলেছেন, সেই সভার কথাও তিনি বলেছেন। 1 লক্ষ চাকরি প্রার্থীদের জমায়েত করে তিনি নবান্নে যেতে চান। এটা কিন্তু আগামী দিনের একটি কর্মসূচি হবে। এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি, শুধু তিনি বলেছেন যে 1 লক্ষ চাকরি প্রার্থীকে জমা করে নবান্নে যেতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর যেখানে এই চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে পারছে না, সেখানে অন্যান্য আরও যে গ্রুপ সি, গ্রুপ ডি, আরও যে 9, 10, 11, 12 এই যে চাকরি প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু এখনও ধর্নায় বসে রয়েছে। তিনি যেমনটা জানান যে মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে আসছেন এবং দামি দামি হোটেলে থাকছেন, সেইগুলো কিন্তু উচিত হচ্ছে না। এই যে আরও ধর্মতলায় আমরা জানি যে 9 থেকে 10টা সংগঠন যারা ন্যায্য চাকরি পাওয়ার জন্য বসে রয়েছেন, প্রত্যেক দিন তাদের ধর্ণা দিতে হচ্ছে। বিভিন্ন মঞ্চের দিন কিন্তু অবস্থানের দিন কিন্তু কোনোটা 900 দিনও পেরিয়ে গেছে আমরা জানি। সেইখানে তিনি বলছেন যে এই এত যে চাকরি প্রার্থীরা রয়েছে, তাদের বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে, তাদের ন্যায্য চাকরিটা তারা কবে পাবেন সেই নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন।
অবরোধের তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে পরবর্তীতে। তো আবারও জানিয়ে রাখি, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে দিয়েই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। হাইকোর্টের রাজ্যের আবেদন খারিজের পর গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল। হাইকোর্টের রাজ্যের আবেদন খারিজের পর চাকরি প্রার্থীদের মিছিল। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও কৌস্তব বাগচি। থিয়েটার রোড ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হয় মিছিল। কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী দিন জানান তিনি বিজেপি নেতা নয়, তিনি বিরোধী দলনেতা হিসাবে আজকের মিছিলে উপস্থিত ছিলেন। এবং তিনি আরও জানিয়েছেন কৌস্তব বাগচি একজন আইনজীবী হিসাবে আজকের মিছিলে উপস্থিত ছিলেন, কারণ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় মিছিলের, সেখানে কৌস্তব বাগচির অনেকটা ভূমিকা রয়েছে। এবং এদিন শুভেন্দু অধিকারী এদিন রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।